আসসালামু আলাইকুম বন্ধুগণ। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। অনেকে আছেন যে এক ধরনের শরীরের স্কিন বা চর্মরোগ, যেটাকে হচ্ছে সরাইসিস বলে, সরাইসিস হিসেবে শনাক্ত করা হয়েছে। তো এই রোগটা যাদের হয়েছে তাদের দুটি সমস্যা, একটি হচ্ছে শারীরিক, আরেকটি হচ্ছে মানসিক সমস্যা। মানসিক সমস্যাটা 1 নম্বর। কারণ এ রোগটা যাদের হয়েছে, বিশেষ করে এটি হাতে, পায়ে, এই মাথায়, ঘাড়ে এবং পেটের মধ্যে এই সমস্যাটা বেশি হয়। তো মাথায় যাদের সমস্যাটা হয় তারা মানসিকভাবে বেশি সমস্যায় থাকেন, এটা নিয়ে ডিপ্রেশনে থাকেন। তো অনেকেই সুচিকিৎসা পায়, অনেকেই সঠিক চিকিৎসা পায় না। এটা আসলে একটা ধৈর্য সহকারে এটা চিকিৎসা নিতে হয়। আপনি বারবার ডাক্তার পরিবর্তন করলে কিছু হবে না। একজন মেডিসিন বিশেষজ্ঞ, চর্ম যৌন রোগ মেডিসিন বিশেষজ্ঞের সাথে এটা শেয়ার করবেন, পরামর্শ নেবেন। বারবার ডাক্তার পাল্টালে কিছু হবে না, এ কথাটা মনে রাখবেন। তো আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘদিন যাবৎ এই রোগটার সাথে আছি। বিগত 17-18 বছর যাবৎ অনেক ডাক্তার কাছে ট্রিটমেন্ট নিয়েছি। যেহেতু আমারও একটু প্রাথমিক অবস্থার ধৈর্য কম ছিল, আমি বারবার ডাক্তার পরিবর্তন করতাম। একটা শেষে বিরক্ত হয়ে এবং ডাক্তার বাদ দিয়ে দিছি। প্রায় 7-8 বছর যাবৎ কোনো আর ট্রিটমেন্ট নিই নাই। তো পরবর্তীতে আমি একজন ডাক্তার সন্ধান পেলাম, ওনার ট্রিটমেন্ট নিলাম। ওনার ট্রিটমেন্ট অনুযায়ী ধৈর্য সহকারে আমি এই মেডিসিনগুলো ইউজ করছি এবং আলহামদুলিল্লাহ আমার রোগটা আমি কন্ট্রোলে রাখতে পারছি। এবং যেটা আমি বাইরে বের হতে সময় একটা মানসিক প্রস্তুতি নিয়ে বের হতে হতো আমাকে, আমি বন্ধু বান্ধব বা যে কোনো প্রোগ্রাম সবসময় যেখানে সেখানে বেরোতে পারতাম না। এই যন্ত্রণাটা আমাকে একটু মানসিকভাবে বেশি কষ্ট দিচ্ছে জিনিসটা। তো গত 2 বছর যাবৎ সবখানে চলাফেরা সবার সাথে শেয়ার করতেছি। তো মূল কথায় আসি, আমি যেগুলি ইউজ করছি আমি খুব উপকার পাইছি। আমার মতো অনেকেই আছে এই গোপন ব্যাধি বা এই কষ্টটা নিয়ে। এটা কেমন কষ্ট এক আল্লাহ জানে, আর যার হচ্ছে সে বুঝবে। এমন এক মানসিক যন্ত্রণা। তো আমি এখানে এই আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো হচ্ছে অয়েন্টমেন্ট সব। এই অয়েন্টমেন্ট গুলো সব একসাথে মিক্সার করতে হবে। এখানে কি কি আছে, এটি হচ্ছে ডায়মন্ড প্লাস 20 গ্রাম, 20 গ্রাম ডায়মন্ড প্লাস। এরকম একটা পুরোটা নেবেন। আপনাদের মনের মতো একটা ভালো ঢাকনা সিস্টেম একটা পাঠিয়ে নেবেন। আমি এগুলো সব একসাথে মিক্স করে রাখি দেব। তো আমি আসলে এখন আর রেগুলার ইউজ করি না, একসময় দৈনিক 2-3 বার ইউজ করতাম। এখন ওই সপ্তাহে 1-2 বার এরকম ইউজ করি। আমি আলহামদুলিল্লাহ এখন রেগুলার ইউজ করি না। তারপরেও আমি সবটা একসাথে মিক্সার করে রেখে দিই। এরকম একটা পুরো এখানে আপনার কোটাতে নেবেন। এটা নিচ্ছি ডায়মন্ড প্লাস। এরপরে হচ্ছে আপনার সরিটার। সরিটার এটা 50 অর্থাৎ 50 গ্রাম
10% তার সলিউশন, ফুল তার সলিউশন। তো এটার এটা আপনার 100 গ্রাম ক্রিমটা, এটাও পুরোটা নেবেন। তো এরপর হচ্ছে এটা হচ্ছে চাপিনে, এটা কয় গ্রাম, এটা ক্রিম, চাপিনে এটা ক্রিম, এটা আপনার 30 গ্রাম। এই যে 30 গ্রাম এটা ক্রিম, এটাও সব একসাথে এখানে নিতে হবে। এরপরে আসতেছে এটা হচ্ছে নিক্লুভেট 20 গ্রাম, এটা অয়েন্টমেন্ট, এটা পুরোটা নিতে হবে। এরপর যে অয়েন্টমেন্টটা দেখাচ্ছি ডিপসালিক, এটা আসলে ইন্ডিয়া থেকে আনানো, বাকিগুলো সব আমাদের দেশীয়, আর এটা বাইরের। তো এটা সবসময় পাওয়া যায় না, এটা দেখে নিতে হয়। এটা হচ্ছে বাইরের প্রোডাক্ট, তাহলে এখানে এই পাঁচটা জিনিস একসাথে এখানে নিতে হবে। এর সাথে এটি হচ্ছে হাতে বানানো, এটাও ফার্মেসিতে পাওয়া যায়, সলিসালিক 3%, সলিসালিক 3%, এটা আমি 2টা দিলাম। এগুলো সব একসাথে মিক্স করে আপনারা যাদের বেশি হয়েছে দৈনিক 3 বার লাগাবেন, যাদের কম আছে 2 থেকে 1 বার লাগালে চলবে। তো আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। এরপরও আপনাদের কোনো ডাক্তারের সাথে সংযোগ থাকলে অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ নেবেন। এগুলো সব বডিতে ইউজ করার জন্য, কিন্তু এগুলো মাথায় দেওয়া যাবে না একটাও, বডিতে ইউজ করতে হবে, মাথায় দেওয়া যাবে না। এরপর আমি কিছু খাওয়ার ওষুধ, সেভাটরস এস, এটা হচ্ছে সাবান, সাবানটা বডিতে বেশি সমস্যা হলে ইউজ করতে পারেন, অ্যালার্জির সমস্যা দেখা দিলে এটা ইউজ করতে পারেন। অ্যালার্জির জন্য একটা বিষয় আছে, এটা হচ্ছে ম্যাড্রোলিন, এটা আমি শুরুতে দৈনিক 3টা খেতাম, এখন 3টা খাই না, এখন প্রতি রাত্রে একটা খাই আমি। আপনারা 2 থেকে 3টা সেবন করবেন যদি চুলকানোর সমস্যা থাকে। এরপর এখানে আর কিছু মেডিসিন আছে, যদি চুলের গোড়ায় বা মাথায় সমস্যা থাকলে তার জন্য এগুলি ভালো কাজ দেবে। এটা হচ্ছে আপনার মেথোট্রিক্স 15, এটা একটা 10 আছে, এটা 15। তো এটা প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে একটি করে খেতে হবে, রাত্রে, প্রতি রাত্রে না, রাত্রের বেলায় প্রতি সপ্তাহে নির্দিষ্ট একদিন একটা, এটা খেলে আপনার মাথার সমস্যাগুলো চলে যাবে। তবে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো। এগুলোর ওষুধ কিন্তু এত নিরাপদ না, প্রত্যেকটা ওষুধের সাইড এফেক্ট অবশ্যই আছে, আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন। তারপর এর পরবর্তীতে এটাও আছে ইপিওটাস, এটা 1টা থেকে 2টা সকালে রাত্রে একটি করে, এটিও খেতে পারেন মাথার সমস্যাগুলির জন্য। এটা খেলে খাওয়ার আগে খালি পেটে পিছন বা এই জাতীয় কিছু একটা খেতে হবে। এগুলো গ্যাসের জন্য।
এগুলি খেলে মাথায় কাজ করে। এটা খেতে পারেন, বা আপনাদের পছন্দের গ্যাসের ওষুধ থাকলে এটা খাবেন। এগুলিতে মাথার সমস্যাটা সমাধান হয়। তবে এগুলোর সাইড এফেক্টও আছে, সেটা দেখে শুনে নেবেন। এগুলো এক নাগারে খাওয়া ঠিক না, 1-2 মাস পর পর ডাক্তার দেখাতে হয়। তো এটাতে আপনার লিভার এবং কিডনি সমস্যা হতে পারে, এটা ডাক্তারের পরীক্ষা ছাড়া খাওয়া যাবে না। এটাও বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য দেখে শুনে খেতে হবে। আর এটা খেলে আপনার একটু পায়খানার সমস্যা হইতে পারে ঘন ঘন। তো এগুলো দেখে শুনে খাবেন, ডাক্তারের পরামর্শ নিয়ে। আমি জাস্ট এখানে দেখাচ্ছি আমি কি কি ইউজ করি। এটা এটা আপনারা ইউজ করবেন এমন কোনো কথা নেই। আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন। তবে অয়েন্টমেন্টগুলো সবাই ইউজ করতে পারবেন, এটা হচ্ছে আসল। এক্ষেত্রে অয়েন্টমেন্ট এবং আপনার বডিটাকে রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা এগুলো কোনোটাই কাম্য নয়। তো সুতির কাপড় পরবেন, বিশেষ করে সুতির কাপড়টা খুব ভালো, এবং জামাটা একটু ঢিলেঢালা লুজ এই নিয়মে পরবেন। আমি ওইভাবে পরি। আর এই অয়েন্টমেন্টগুলো ব্যবহার করে দেখেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তো অনেকেই জানতে চায় যে কি অয়েন্টমেন্ট ইউজ করে, তো তাদের জন্য মূলত এই ভিডিওটা। কিন্তু এরপরও আমি বলবো একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ইউজ করবেন। তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক দেবেন, এবং অন্যদেরকেও শেয়ার করে জানানোর চেষ্টা করবেন। এখানে যদি আপনাদের আর কোনো কিছু প্রশ্ন থাকে, বা আমার বলার মধ্যে আর কোনো কিছু আপনারা না বুঝে থাকলে কমেন্টে লিখে জানাবেন। আশা করি আমি এটা জানানোর চেষ্টা করব। আর প্রত্যেকটা মেডিসিন আসল নকল এগুলোতেও আছে আমার সোনার বাংলাদেশে। তো এটা আপনারা নিজ দায়িত্বে দেখে শুনে নেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশটাকে ভালোবাসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।